ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بأشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف واللام حرف وميم حرف رواه মুসলিম বিসনাদিন সহিহ। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য জালসার সভার সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম ও সামনে বসে থাকা শ্রোতাবিন্দু, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নির্ধারিত সময়ে, নির্ধারিত টাইমে, নির্ধারিত দিনে উপস্থিত করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। তাই আমরা অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু ইমামুল হারামাইন নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে কোরআনের ফজিলত ও তাৎপর্য। আজ যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি মাদ্রাসার সঙ্গে জড়িত। আর নিশ্চয় আপনারা কোরআন শুনেছেন, কোরআনের কথা শুনেছেন, তারই কিছু কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআন, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম আজ পৃথিবীর বুকে আমরা শুনতে পাচ্ছি বা পৃথিবীর বুকে আমরা শুনে এসেছি কোরআন সম্পর্কে যে কোরআনকে শরীফ বলা হয়। জিনা কখনোই হতে পারে না। কোরআনের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল মাজিদের মধ্যে নাম ঘোষণা করে দিয়েছেন। সূরা কাফের মধ্যে বলেছেন, সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, এমনকি অন্যান্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি নাম উল্লেখ করে দিয়েছেন। কোরআনকে কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম বলেই ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনকে নাজিল করেছেন মুজিজা স্বরূপ। কেননা আজ আমরা শুনেছি যে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআন, এই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কিতাব নাজিল করেছেন, সেই মতো তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। কিন্তু শ্রোতাবৃন্দ, আজ আপনাকে একটি কথা স্পষ্ট করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আসমান থেকে এই কোরআন, এই কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মুজিজা এবং কি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। কেননা আপনারা শুনেছেন তাওরাতের কথা হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছিল।
কিন্তু তাওরাত যে এই কোরআনের মতো একটি কিতাব জিনা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মুজিজা, যেই মতো হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিয়েছিলেন, আর হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা স্বরূপ তাকে একটি লাঠি দিয়েছিলেন। ওই মতো হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা, হ্যাঁ, এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কয়েকটা মুজিজা দিয়েছিলেন। কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে, মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে। ভাই সকল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মতো কোরআন সম্পর্কে বর্ণনা করেছেন, কোরআন সম্পর্কে আলোচনা করেছেন, কোরআনের মর্যাদা দিয়েছেন, ওই মতো সেই কিতাবের মর্যাদা হয়নি বা পায়নি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ আজ আপনাকে বুঝাতে চাই যে তাওরাতের মর্যাদা, তাওরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের বারে এই কথা বলেননি যে তার মর্যাদা আমি বা তার দায়িত্ব আমি নিয়েছি, এই কথা তাওরাত সম্পর্কে বলেননি, জবুর সম্পর্কে বলেনি, ইনজিল সম্পর্কে বলেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সম্পর্কে বলছেন, হে পৃথিবীবাসী শুনে রাখো, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি আর আমি এই কোরআনের সমস্ত দায়িত্ব নিয়েছি। আজ বুঝা গেল এ কথা যে কোরআনের যে দায়িত্ব ছোট বড় দায়িত্ব নয়, কোরআনের যে মর্যাদা ছোট বড় মর্যাদা নয়। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মাটিতে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করেছিলেন, সেই দিন মক্কার কাফিররা বলেছিল, এটি তো আরবি ভাষা, এটি তো একটি আরবি কথা, এই মতো কোরআন, এই মতো আয়াত, এই মতো সূরা আমরা নিয়ে আসতে পারবো। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হে মক্কাবাসী, তোমরা এক কেনে, তোমরা সবাই দলে দলে একসঙ্গে জমা হয়ে যাও, এক হয়ে যাও, যে একটি সূরা নিয়ে এসো, ফাতু বিসূরাতিন মিন মিসলি। হে মক্কাবাসী, তোমরা শুনে নাও, তোমরা একটি সূরা, একটি আয়াত নিয়ে এসে আমার সামনে দেখিয়ে দাও। কিন্তু সেই দিন এই চ্যালেঞ্জ তারা কবুল করতে পারে না। সেই দিন বড় বড় সারা, বড় বড় আরবি দ্বারা তারা কোরআনের কাছে হার মেনেছিল, আল্লাহ রাসূলের কাছে হার মেনেছিল। তারা বলেছিল, এটি কোরআন নয় রে, এটি কোরআন, এটি আরবি শায়ের নয়, সাহিত্যিক নয়, এটি নিশ্চয় আল্লাহর পাঠানো কিতাব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো কিতাব না হয়, তো এর মধ্যে ফাসাহাত, এর মধ্যে বালাগাত, পৃথিবীর সমস্ত জিনিস এর মধ্যে আছে কেন? সম্মানিত ভাই সকল, কোরআন এমন একটি জিনিস, আজ বড় দুঃখ লাগে যে আমি মুসলিম ঘরে জন্ম নিয়ে আমি কোরআন শিখতে পারলাম না, আমার ছেলে, আমার সন্তান সন্ততিকে আমি কোরআনের তালিম দিতে পারলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীবাসী, তুমি যদি কোরআন পড়তে না জানো, কোরআন শিক্ষা না করো, কোরআন না শিখো, তুমি কিসের মুমিন? তুমি কি শুধু মুমিন নামধারী? না, কখনোই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে, সুনান নাসাঈর মধ্যে, সুনান ইবনে মাজাহর মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি নর নারীর উপরে, ছেলে মেয়ে কোরআনের শিক্ষা মানে এতটাই শিখতে হবে সে যেন হালাল হারাম, সঠিক বেঠিক, নিজের দৈনন্দিন জীবনে রাতের দিনের সমস্ত কর্ম যে বাস্তবায়ন করতে পারে, এতটা তাকে শিক্ষা অবশ্যই শিখতে হবে। আর এই মতো কোরআন, আজ ভাবতে অবাক লাগে যে কোরআন এমন একটি কিতাব, আজ যে কোরআনকে নিয়ে পৃথিবীবাসী চিন্তায় চিন্তিত, কিন্তু আজ মুসলিম ঘরে কোরআন, মুসলমানের উপরে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, এই কথা নয়, সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে পৃথিবীবাসী, আমি যাকে চাই হেদায়েত দিই, আমি যাকে চাই না হেদায়েত দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চেয়েছেন, আপনাকে চেয়েছেন, হেদায়েত দিয়েছেন, এটা আল্লাহর শুকরিয়া। কিন্তু তার সাথে সাথে আপনাকে আমাকে কোরআনের শিক্ষা শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের কি মর্যাদা, কোরআনের কি গুরুত্ব, কোরআনের কি দায়িত্ব, কোরআন কি জিনিস, আরবি কি জিনিস, এই জিনিস আপনাকে আমাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং কি আলেম ওলামার মুখে শুনতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়া মান কামা কওমুন ফি বাইতিন, যদি পৃথিবীবাসী কোন একটি ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কোন একটি ঘরে এক জায়গায় জমা হলো, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং সে কি করলো, এক অপরে কোরআনের তালিম শিক্ষা অর্জন করলো, নিজে শিখলো, নিজে অধ্যয়ন করলো এবং অপরকে শিক্ষা দিল, তবে কি হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি এই মতো কেউ করে তবে কি হবে? ইল্লা নাযালাতহুমুর রাহমা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস যে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি বর্ষিত হবে এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হবে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হবে। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, এবং কি ওয়া গানান ফেরেশতা তারা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাম নেবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূলের নাম নেবে, কোরআন তেলাওয়াত শিখবে, শিখাবে, ফেরেশতা তাদেরকে ঘিরে নেবে, ফেরেশতা এসে শুনবে, ফেরেশতা এসে তাদের কথাগুলো শুনবে, অধ্যয়ন করবে। ওয়া যাকারাহুমুল্লাহ, এবং কি আল্লাহ বলেন শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা নয়, শুধু সেটা নয়, আমি সেই সমস্ত লোকের কথা আমি আসমানে কি করব? বর্ণনা করব। কার সামনে? যারা আমার ওখানে রয়েছে, মর্যাদাশীল ফেরেশতাগণ রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার সামনে আমার কথা, আপনার কথা আল্লাহ তাআলা বর্ণনা করবেন। ভাই সকল, বুঝা গেল কোরআন শিক্ষা, কোরআন নিজে শিখলো, অপরকে শিখালো, এর কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত। ভাই মা, নিশ্চয় কোরআনের একটি ফজিলত, নিশ্চয় কোরআনের বিশাল বড় গুণ, নিশ্চয় কোরআনকে আমরা আজ বুঝতে পারলাম না, এই কোরআনকে যদি আমরা বুঝি, আপনার দিনের রাতের সমস্ত কিছু ব্যবসা, বিজনেস থেকে নিয়ে হালাল হারাম, আপনার তেজারাত, এবং কি এই যে আপনার বর্তমান সময়ে যারা রাষ্ট্র কায়েম করছে, ইসলামী রাষ্ট্র হোক আর কিছু হোক, সমস্ত কিছু এই কোরআনের মধ্যে আছে, সেটা আমরা অধ্যয়ন করতে পারলাম না এবং আমরা জানতেও পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে অন্য জায়গায় এবং কি হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে একজন মানুষ যদি কোরআন পড়ে আর অন্যজন মানুষ যদি কোরআন না পড়ে, তার পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কি নবী আমার বলছেন মাসালুল লাযী ইয়াকরাউল কুরআনা কাল উতরুজ্জাতি তা'মুহা তাইয়্যিবুন ওয়া রিহুহা তাইয়্যিবুন। নবী আমার বলছেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, যেই মুমিন, অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, সেই বুখারী হাদিসের মধ্যে পাওয়া যায় যে মুমিনের কথা এসেছে, যেই মুমিন কোরআন নিজে তেলাওয়াত করলো তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন কেমন? ওই মতো, ওই ফলের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী একটি ফলের উদাহরণ দিয়েছেন, যেই মতো কমলা লেবু, যে খেতেও সুস্বাদু, তা'মুহা তাইয়্যিব ওয়া রিহুহা তাইয়্যিব, খেতেও সুস্বাদু এবং তার সুগন্ধ সুস্বাদু। এবং ওই মুমিন যে কোরআন তেলাওয়াত করে খেতেও সুস্বাদু, মানে ওই ফলের মতো, যেই ফল খেতেও সুস্বাদু এবং তার সেন্ট খুশবু সুস্বাদু, এই মুমিনের উদাহরণ দিয়েছেন। এবং কি আল্লাহর নবী
তারপরের বাক্যে বলছেন ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কাতামারাতি তামাহা তাইয়্যিব ওয়ালা রিহা। আল্লাহর নবী বলছেন ও মুমিন ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কোরআন নিজে তেলাওয়াত করেনি কিন্তু সে মুমিন, কোরআন তেলাওয়াত করে নাই সে মুমিন। তার কথা আল্লাহ নবী বলছেন ওই মুমিনের মতো, ওই মানুষের মতো যেই মানুষটি নামাজ রোজা করেছে কিন্তু সে কোরআন তেলাওয়াত করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন এবং দ্বিতীয়জন মুমিনের উদাহরণ দিয়েছেন যে যে মুমিন কোরআন তেলাওয়াত করতে পারে আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করতে পারে না কিংবা করে না তার উদাহরণ দিয়েছেন কাত্তামা, খেজুরের মতো, খেজুরের মতো তামুহা তাইয়্যিব ওয়ালা রিহা। বলছেন কি যেমন খেজুর, আপনারা খেজুরের কথা ভাবছেন, খেজুর জানছেন, সবাই জানেন তো খেজুর খেতে সুস্বাদু কিন্তু তার সেন্ট খুশবু নাই। ওই মতো একজন মুমিন যে কোরআন তেলাওয়াত করলো না তার খেজুরের মতো উদাহরণ দিয়েছেন। অন্য বাক্যে আল্লাহ নবী বলছেন ওয়াল্লাযী, আল্লাহ বলছেন ওয়াল্লাযী আল ফাজির মানে মাসালুল ফাজির। অন্য হাদিসের মধ্যে বলছেন মুনাফিক, মুনাফিক এবং ফাজির যে কি করে কোরআন তেলাওয়াত করলো কার মতো, বলছে কামাসালির রিহানাতে ওই খুশবুর মতো, রিহুহা তাইয়্যিব ওয়া তা'মুহা মুররুন। এবং যে ফাজির, যে মুনাফিক ওর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন সে কোরআন তেলাওয়াত করলো, সে মুনাফিক কোরআন তেলাওয়াত করলো, সে ফাজির কোরআন তেলাওয়াত করলো, তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন সেই ফুলের মতো, সেই ফুলের মতো যেই ফুল খেতে সুস্বাদু নয়, ফুল খাওয়া যায় না, ফুল খাওয়া যায় না, ওই ফুলের মতো ওই মুনাফিকের কথা বলেছেন যে কোরআন তেলাওয়াত করে না, ওই খুশবুর মতো, ওই ফুলের মতো যেই ফুল খাওয়া যায় না কিন্তু তার সুগন্ধ রয়েছে, তার সেন্ট রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্য বাক্যে বলছেন ওই ফাজির, ওই মুনাফিকের কথা বলছেন কামাসালিল হামদালাতে ওই ফলের মতো। সেখানে ফল বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিন এবং আহলে লুগা কয়েকটা কথা বলেছেন। একটি ফলের মধ্যে বলছেন ওয়ামাসালিল হামদালাতে, হানজালা শব্দ অর্থ ব্যাখ্যা করতে গিয়ে লগা, আহলে লগা গুলো লিখেছেন পিঠালির মতো। পিঠালি তো বুঝতে পারছেন যে পিঠালি খাওয়াও যায় না, তার কোনো সেন্টও নাই, বুঝতে পারছেন তো? বুঝে গেল মাত্র হাদিস দ্বারা যে একজন মুমিন আর একজন মুনাফিক যে কোরআন তেলাওয়াত করলো এবং কোরআন তেলাওয়াত করে না তার কতটা পার্থক্য বুঝতে পারছেন? আজ যদি কোরআন তেলাওয়াত করেন নিশ্চয় এই মাদ্রাসার সঙ্গে যুক্ত হবে, যদি কোরআন তেলাওয়াত করেন নিশ্চয় এই মাদ্রাসা মসজিদে আপনাকে দার্শতাদৃশ নিতে হবে আলেম ওলামার সঙ্গে, এবং আলেম ওলামার সঙ্গে থেকে, আলেম ওলামার সাথে থেকে, আলেম ওলামার সঙ্গে এবং কি তিনাদের কাছ থেকে কোরআন শিখতে হবে। নচেত আপনি কোরআন কি করে শিখবেন যার বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের কথা বলতে গিয়ে যে কোরআনের স্পষ্ট দলিল দিতে গিয়ে বলছে আল-মাফুর বিল কোরআনে মা সাফারাতিল কিরামিন বারা। কোরআনের উদাহরণ দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে হাদিসটিকে নিয়ে এসেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন একজন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, একজন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন সম্পর্কে গভীরতা রাখে, কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, কোরআন সম্পর্কে বোঝে, কোরআনের মানে মতলব সমস্ত কিছু জানে, সে কি তার ফজিলত আল্লাহ নবী বলছেন যে ফেরেশতা মণ্ডলীর মতো, ফেরেশতা মণ্ডলীর সঙ্গে থাকবে, তারা জান্নাতে ফেরেশতা মণ্ডলীর সঙ্গে থাকবে। আর ফেরেশতা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতা ওরা যারা আল্লাহর নেককার বান্দা, পরহেজগার, মুত্তাকি, তারা ইবাদত করে, জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে না, তারা আল্লাহর গুণকীর্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে, আল্লাহর কথার বাইরে চলে না।
এমনকি আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বাক্যে বলছেন, যারা কোরআন পড়তে পারে কিন্তু এটকে মানে কোরআন সুন্দরভাবে একজন কারি, একজন আলেম, ভালো আলেম যেভাবে তেলাওয়াত করে সেভাবে তেলাওয়াত করতে পারে না, সে এটকে পড়ে। আল্লাহর নবী বলছেন ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরানে, আল্লাহর নবী বলছেন যে তার জন্য হে পৃথিবীবাসী শুনে রাখো, যে কোরআন তেলাওয়াত করে কিন্তু শুদ্ধভাবে পড়তে পারার চেষ্টা করতে পারে না, চেষ্টা চালিয়ে যায়, পড়ার চেষ্টা চালিয়ে যায়, অধ্যয়ন করার চেষ্টা চালিয়ে যায়, কোরআনকে নিয়ে বসে থাকে, কোরআন পড়বো কিন্তু পড়তে পারি না, সে কোরআন সে পড়ার চেষ্টা এবং সময় দিয়ে কোরআন তেলাওয়াত করে, যদিও ভুল হয়ে যায়, যদিও এটকে পড়ে, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য পুরস্কার, তাদের জন্য খুশির সংবাদ শুনিয়ে গেছেন, লাহু আজরানে, তাদের জন্য ডবল নেকি রয়েছে, তাদের জন্য ডবল নেকি রয়েছে। বুঝা গেল যে আজ যদি আমি কোরআন সুন্দরভাবে অধ্যয়ন করতে পারি, পড়তে পারি, তাহলে আমার জন্য এক নেকি রয়েছে। কিন্তু আমি যদি এটকে পড়ি, সময় দিয়ে পড়ি, তবে কি হবে গো? ডবল নেকি রয়েছে। যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে হে পৃথিবীবাসী, আমি আল্লাহ বলছেন হে পৃথিবীবাসী, আমি যে তোমাদের উপরে কোরআন নাযিল করেছি, নিশ্চয় এর গুরুত্ব মহান গুরুত্ব। এবং কি আল্লাহর নবী বলছেন হে পৃথিবীবাসী, আমি যে তোমাদের উপরে কোরআনকে ছেড়ে গিয়েছি, কোরআন রেখে গিয়েছি, নিশ্চয় এর মর্যাদা রয়েছে, নিশ্চয় এই কোরআন যেমন তেমন জিনিস নয়। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ভাইরা কোরআন যদি আমি আপনি পড়ি তবে কি হবে জানেন গো? এরকম অন্য কোনো কেতাবের মতো নয়, ছোটি কেতাবের মতো নয়, অন্য কোনো গাজাল কাহিনীর মতো নয়। কোরআন পড়লে নেকি পাওয়া যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এবং কি এই হাদিসকে সুনান তিরমিজিতে নিয়ে এসেছেন, আল্লামা আল-আলবানী সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন কি মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, হে পৃথিবীবাসী শুনে রাখো, যদি কোন মুসলিম, যদি কোন মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন যদি অধ্যয়ন করে পড়লো, যদি একটি হারফ পড়ে সে 10 নেকি পাবে। আল্লাহ নাই বলছেন লা কুলু আলিফ লাম মিম হারফ, আমি এ কথা বলি নাই যে আলিফ লাম মিম একটি হারফ, কখনোই না। যদি মানুষ একটি কোরআনের একটি লফজ পড়ে নিশ্চয় সে 10 নেকি পাবে। যদি মানুষ কোরআন তেলাওয়াত করে একটি হারফ পড়ে সে 10 নেকি পাবে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট বুঝিয়ে গিয়েছেন যে হে পৃথিবীবাসী, সেই জিনিসটি ভালো করে শুনে নাও। আল্লাহ নাই বলে গিয়েছেন বা আপনাকে আমি বুঝাতে চাইছি যে আপনিও ভালোভাবে দৃষ্টি জেনে নেন যে আলিফ লাম মিম একটি হারফ নয়। আল্লাহ নাই বলছেন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আলিফ একটি হারফ, আলিফ একটি হারফ, লাম একটি হারফ, মিম একটি হারফ, অর্থাৎ তিনটি হারফ। কেউ যদি তেলাওয়াত করে এইভাবে তো তিনটি হারফ সে তেলাওয়াত করলো। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে একটি হারফ যদি সে তেলাওয়াত করে 10 নেকি পাবে। অতএব যদি কেউ আলিফ লাম মিম বলে দেয় তবে 30 নেকি পেয়ে গেল। ভাই আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নাম বলুন। বেনামিতে একজন দাদা এসে 2500 টাকা দান করেছে আল্লাহ রসুলের জন্য নবীর মাদ্রাসায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাকে আমি বুঝাতে চেয়েছি যে এই কোরআন কি জিনিস গো। কোরআন কি জিনিস আমি আপনি জানলাম না। আর কোরআনকে বুঝেছে আমেরিকার লোক, কোরআনকে বুঝেছে ফিলিস্তিনের লোক। তবে আপনি বলবেন বা প্রশ্ন করবেন যে মাওলানা ওরা তো সব ঈমান নিয়ে চলে এসেছে, কোরআনকে বুঝে? জি না, ও কথা আমি বলতে চাইছি না আপনাকে আমি এ কথা বুঝতে চেয়েছি যে ইহুদি ঈসাই কোরআনকে বুঝেছে। ইহুদি ঈসাই কোরআনকে বুঝেছে কিসের জন্য? উলামা ইকরাম বসে আছেন এখানে যে তারা
কোরআন এবং সহিহ আহাদিসকে কতটাই অধ্যয়ন করে আমার মতো একজন মৌলবি কখনোই পারবে না। তারা আজ আমরা 2-1 ঘন্টা পড়াশোনা করি, এখানেই শেষ, মনে করি খুব বড় আলেম হয়ে গিয়েছে, কিন্তু তারা কমবেশ দিন ও রাত্রে 18 ঘন্টা পড়াশোনা করে। কিসের জন্য জানেন? ভাবতে অবাক লাগে যে কোরআন এবং হাদিসের ভুল ধরার জন্য, কোরআন এবং হাদিসের ভুল ধরার জন্য আমার মতো আপনার মতো একজন মুসলিমকে কি করে সে পথভ্রষ্ট করবে, তার জন্য তারা দিনে রাত্রে 18 ঘন্টা পড়াশোনা করে। বুঝতে পারছেন? একটি তারা কিতাব লিখেছে আল মুজাম আল মুফারাস, একটি কিতাব লিখেছে যেটি 9 জিলদে পর 9টি কিতাব এক জায়গায় জমা করেছে। তারা শুধু এই কিতাবটি অধ্যয়ন করেছে, লিখেছে যেন প্রতিটি হাদিসের কোন লফজ কোথায় আছে আমরা জানি, জানার পরে আমরা সেই ভুলগুলো আমরা ধরতে পারি। ভাই আমার আপনাকে বলতে চাইছি, এই কোরআন আজ আমি আপনি বুঝতে পারলাম না, আজ এই কোরআনকে, এই কোরআনের মর্যাদা আমি আপনি বুঝতে পারলাম না, কিন্তু বুঝেছিল সেই দিন যেই দিন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কার মাটিতে এবং কি মদিনার মাটিতে সাহাবায়ে কেরামের সামনে কোরআনকে পড়ে শুনিয়েছিলেন, সেই দিন সাহাবায়ে কেরাম বুঝেছিল কোরআনের মর্যাদা। যেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায় যে ইয়ামান থেকে কিছু লোক আসলো, ইয়ামান থেকে কিছু লোক মদিনায় আসলো, যাদের বলা হয়েছে আশারিয়া ফিরকা, তাদের কথা বলা হয়েছে। সে ইয়ামানের লোক এসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ্য, আল্লাহর নবীর দেশ মদিনা, সেই মদিনায় এসে তাঁবু টেনে থাকতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল দ্বারা জানিয়ে দিলেন তাদের মর্যাদা কি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের লোকদের গিয়ে বললেন, হে ইয়ামানের লোক, তোমরা কি ইবাদত করো, তোমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারা বলে, আমরা কি করি? কোরআন অধ্যয়ন করি, কোরআনকে পড়ি, কোরআনের তেলাওয়াত করি। ভালো আছে মাওলানা, একটু দোয়া করে দেবেন তো। 3 বছর থেকে অসুখ হয়ে কানে আওয়াজ পাচ্ছি, কথা বুঝতে পারি না, আল্লাহ যেন ক্ষমতাটা দেয়। ইনশাআল্লাহ একটু দোয়া করে দেন তো 10 থেকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার এই দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা আজহাবিল বাসরবানি। ভাই আমার, অবশ্যই সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ আহাদিসের মধ্যে পাওয়া যায় যে সাদকা এমন একটি জিনিস, তারাদ্দুল বালা, অসুখ বালা মুসিবতকে দূর করে দেয়। নিশ্চয় সাদকা এমন একটা জিনিস যে কি হবে, মানুষের অসুখ বালা মুসিবত সমস্তকে দূর করবে। বলতে চাইছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, হে ইয়ামানের লোক, তোমাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি করো তোমরা? তারা বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন তেলাওয়াত করি। ভাইমা, রাত কোরআন তেলাওয়াত করে। এই মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাত কোরআন তেলাওয়াত করি, তারপর যখন অর্ধেক রাত 1 বা 3 রাতের 1 ভাগ কেটে যায়, আমার বাড়ির সমস্ত পরিবারকে উঠিয়ে দিই, তারা কোরআন তেলাওয়াত করে। শ্রোতাবৃন্দ, আপনাকে বুঝাতে চেয়েছি যে কোরআন কি জিনিস, কোরআনের মর্যাদা কতটাই, কোরআনের গুরুত্ব কি জিনিস, কোরআন কি জিনিস তারা বুঝেছিল, কোরআন কি জিনিস তারা জেনেছিল। অবশ্যই কোরআনের গুরুত্ব রয়েছে, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কোরআন ইয়াশফা'ু লিল আবদি ইয়াওমাল কিয়ামা মানাতুহুন নাম বিল লাইলি। সেই দিন কোরআন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করবে। হে আল্লাহ, ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে, আল্লাহ গো, আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করছি। ইয়া আল্লাহ, আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করছি এই জন্য যে সে রাত্রি জেগে জেগে আমার তেলাওয়াত করেছিল, আমাকে তেলাওয়াত করেছিল। ফাশাফারি ফিহি, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দিন কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দেবে, হে আল্লাহ, তুমি আমার সুপারিশ কবুল করো, হে আল্লাহ, তুমি আমার সুপারিশ কবুল করো, কেননা এই ব্যক্তি আমাকে রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, অতএব তুমি কি করো, আমার সুপারিশ
জাহান্নাম যেতে দেওয়া হবে না, ফায়ুশাফানি ফিহি, তার সুপারিশ কবুল করা হবে। ভাই আমার, আপনাকে বলতে চাইছি যে কোরআন কি জিনিস অধ্যয়ন করুন, কোরআন কি জিনিস, কোরআনের ফজিলত কি জিনিস আপনি একটু বোঝার চেষ্টা করেন যে কোরআন আজ আমরা পেয়েছি। আজ মুসলমানের ঘরে ঘরে কোরআন, মুসলমানের টাকে কোরআন, মুসলমানের ঘরে ঘরে কোরআন, কিন্তু কোরআনের মর্যাদা বুঝলাম না, কোরআনের গুরুত্ব বুঝলাম না, কোরআন কি জিনিস এটাও আমরা বুঝলাম না। শ্রোতাবিন্দু, কোরআন এমন একটা জিনিস যে পড়বেন তবে মজা পাবেন গো। যার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন যে কোরআন কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দ্বারা বলছেন, মানে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, নবী আমার বলছেন, হে পৃথিবীবাসী, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শুনে নাও কোরআন কি জিনিস। কোরআন এমন একটা জিনিস যে অন্তরের মধ্যে শান্তি খুঁজে নিয়ে আসবে। কোরআন এমন একটা জিনিস অন্তরে শান্তি দেবে। কোরআন এমন একটা জিনিস মানুষের অন্তরে, হৃদয়ে, জীবনে শান্তি ফিরে নিয়ে আসবে। এই কোরআন এমন একটা জিনিস যে কোরআনকে অধ্যয়ন করলো, কোরআনকে তেলাওয়াত করলো, কোরআনের গুরুত্ব বুঝলো, কোরআন সম্পর্কে সে জানলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি সে কোরআন সম্পর্কে বুঝে, কোরআন তেলাওয়াত করে, আমার জিকির আজকার করে, নিশ্চয় তার দিলের অন্তরে শান্তি ঘুরে আসবে, তার দৈনন্দিন জীবনে আরাম ফিরে আসবে, তার পরিবারে আরাম আসবে, তার বাড়িতে রিজিক ফিরে আসবে, তার বাড়িতে পরিবারের সমস্ত কিছুতে আরাম হবে, আল্লাহর দয়া হবে। এ কথাই বোঝা যায়। আজ আমরা মনে হয় বুঝেছি যে মৌল সাহেব টাকা থাকলে তো শান্তি আসবে নাকি? জি না। আজ বোম্বের মাটিতে গিয়ে দেখেন, দিল্লির মাটিতে গিয়ে দেখেন, আমার আপনার কি টাকা, তাদের কত পয়সা রয়েছে, হাজারো হাজার লাখো টাকার কারবার করে, কিন্তু শান্তি পাবেন না, আরাম ফিরে পাবেন না। আরাম নাই, শান্তি নাই, কখনোই হতে পারে না। কোরআন বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করো। শুধু কোরআন টাকে রাখার জন্য নয়। হে মুসলিম, শুধু কোরআন তোমার অধ্যয়ন করতে হবে। কোরআন শুধু নামে করলে হবে না, কোরআন শুধু রেখে দিলে হবে না। কোরআনকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, তার মানা মাফহুম বুঝতে হবে এবং সেই মতো জীবনকে বাস্তবায়ন করতে হবে। অবশ্যই নেকি রয়েছে, অবশ্যই নেকি রয়েছে। যার বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন যে হে মুমিন, কোরআন কি জিনিস তুমি জানো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন যারা হবে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুমিন হবে, মুমিন তোমরা শুনে নাও, যারা মুমিন হবে নিশ্চয় কোরআন তেলাওয়াত করবে। কোরআন এমন একটা জিনিস, যখন কোরআন সে অধ্যয়ন করবে, কোরআন সে পাঠ করবে, নিশ্চয় তার ঈমান বেড়ে যাবে, নিশ্চয় তার অন্তরে শান্তি ফিরে আসবে, নিশ্চয় তার ঈমান তাজা হয়ে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুমিন, তোমরা তোমাদের ঈমানকে কি করে মাপ করবে, তোমাদের ঈমানকে কি দাড়ি পাল্লায় ওজন করবে। শুনে নাও, কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন তোমাদের ঈমান কিভাবে তোমরা যাচাই করবে। হে মুমিন, তোমরা কিভাবে তোমাদের কোরআনকে, কিভাবে তোমাদের ঈমানকে তোমরা পরিষ্কার করবে। শুনে রাখো, যারা মুমিন হবেন তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন কোরআন অধ্যয়ন করবে, কোরআন যখন শুনবে, তাদের অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এবং কি কোরআন যখন অধ্যয়ন করবে, কোরআন পড়বে কিংবা শুনবে, তার ঈমানটা বৃদ্ধি পাবে। যদি ঈমান বৃদ্ধি পায় তবে আমাকে আপনাকে জানতে হবে যে আমার মধ্যে ঈমান রয়েছে। যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের কথা শুনি, তারপরে যদি ঈমান তাজা না হয়, ঈমান